হ্যালো বাচ্চারা, আমার চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমি বাটারফ্লাইয়ের লেসন 6-এর যে অংশটুকুনি বাকি আছে সেইটা তোমাদেরকে পড়াবো এবং অ্যাক্টিভিটি 5 আর অ্যাক্টিভিটি 6টা করিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। আবার বলছি, পড়ানো শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলের ভিডিও অর্থাৎ পড়ানোগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি মোটিভেটেড হও, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। লেটস কন্টিনিউ। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ করে ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। সে বর্তমানে ফিরে আসলো। অর্থাৎ কি না, স্বদেশ তো ট্রেনে বসে সে আগের দিনে রাতের কথাটা ভাবছিল। কোন রাতের কথা না, যে রাতে তার দাদা তার ঘরে হঠাৎ এসেছিল, একটা ব্যাগ দিয়েছিল, সেই ঘটনাগুলো সে ভাবছিল। হঠাৎ করে ট্রেনটা থেমে যাওয়াতে, কাঁপুনি দিয়ে বা ঝাঁকুনি দিয়ে থেমে যাওয়াতে তখন সে বর্তমানে ফিরে আসলো। অর্থাৎ সে সেগুলো ভাবছিল, সেটা বুঝতে পারলো। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিছু ব্রিটিশ পুলিশ, অর্থাৎ ব্রিটিশ, এখানে ব্রিটিশ কথাটা নেই কিন্তু আগে দিয়েছিল, সেজন্য আমি বলছি কিছু ব্রিটিশ পুলিশ প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিল। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট। তারা তার কম্পার্টমেন্ট অর্থাৎ সে স্বদেশ যে ট্রেনের কামরায় ছিল সেই কামরার দিকে আসলো। স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ। যে যেখানে আছো সেখানেই থাকো, কেউ কোথাও যাবে না বা নড়বে না। উই উইল সার্চ এভরিওয়ান। আমরা প্রত্যেককে তল্লাশি চালাবো বা সার্চ করব। দে অ্যানাউন্সড, তারা বলল। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ। স্বদেশ তখন বুঝলো যে তাকে পালাতে হবে। কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। সে তাড়াতাড়ি একটা ভাঙা গ্রিলের জানলা খুঁজে পেল। হি হেজিটেটেড ফর এ মোমেন্ট। সে এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো। তারপরে সে কী করলো, জানলা দিয়ে লাফ মারল। হি ফেল অন এ বুশ। সে জঙ্গলে পড়ল। হি গট আপ। সে উঠল এবং স্টার্টেড রানিং, এবং দৌড়াতে থাকলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন অ্যান্ড হি স্টাম্বেলড। মাটিটা বা জমিটা ছিল অসমান এবং সে হোঁচট খেল। বাট হি কন্টিনিউড টু রান। কিন্তু সে তার দৌড়ানো চালিয়ে গেল, অর্থাৎ সে দৌড়তেই থাকলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো। স্বদেশের এখনও অনেকটা পথ যাওয়া বাকি। তো এই হলো গল্প, এখানে শেষ করে দিয়েছে। এবার ওয়ার্ড মিনিংগুলো দেখো। রিয়েলাইজড, আন্ডারস্টুড, এসকেপ, রান অ্যাওয়ে, হেজিটেটেড, ডাউটেড মানে সন্দেহ করা, আনইভেন, নট স্মুথ মানে মসৃণ নয়, স্টাম্বেলড কি বলছে, টু হিট ওয়ান্স ফুট এগেনস্ট সামথিং হোয়াইল ওয়াকিং অর রানিং। তো দেখো এগুলো ছিল ওয়ার্ড ট্রাব বা সিনোনিম। এবার চলো আমরা অ্যাক্টিভিটিতে যাই। অ্যাক্টিভিটি 5 কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বা উত্তর করো। এ নাম্বার কোয়েশ্চেন কি বলছে, হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। যে স্বদেশ কিভাবে বর্তমানে ফিরে এসেছিল। তো দেখো এখানে আমি তোমাদের জন্য উত্তরগুলো লিখে এনেছি। তো দেখো এ নম্বর কি বলছে, তাহলে সাডেনলি হোয়েন দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। যখন হঠাৎ করে ট্রেনটা একটা জার্কিংয়ের সঙ্গে থেমে গেল। দেন স্বদেশ ব্যাক টু দ্য প্রেজেন্ট। তখন স্বদেশ বর্তমানে ফিরে আসলো। পরের কোশ্চেন কি বলছে, হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কারা প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিল। কারা করছিল জানো, সাম ব্রিটিশ পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিছু ব্রিটিশ পুলিশম্যান প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিল। তারপরে সি নম্বর কোশ্চেন দেখো কি বলছে, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট। স্বদেশ কিভাবে ট্রেনের কম্পার্টমেন্ট থেকে বা ট্রেনের বগি থেকে পালিয়ে গিয়েছিল। দেখো স্বদেশ জাম্পড আউট অফ এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। সে কী করেছিল, ভাঙা
গ্রিলের জানলা দিয়ে লাফিয়ে ট্রেন থেকে পালিয়ে গিয়েছিল। ডি নাম্বার, হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান? সে কেন দৌড় চালিয়েই যাচ্ছিল বা সে দৌড়াতেই ছিল কেন? স্বদেশ ওয়াজ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো। তার এখনও অনেকটা পথ যাওয়া বাকি ছিল বলে সে সবসময় দৌড়াতেই ছিল। এবার দেখো অ্যাক্টিভিটি 6 কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্ডার অনুসারে সেন্টেন্সগুলো বা বাক্যগুলোকে সাজাতে বলছে এবং নাম্বারিংগুলো পাশে দেওয়া বক্সে করতে বলছে। তাহলে আমার এখানে কিছু ঘটনা দেওয়া আছে, সেগুলি পরপর, অর্থাৎ কোন ঘটনাটা আগে ঘটেছে, তারপরে কোনটা ঘটেছে, তারপরে কোনটা ঘটেছে, এইভাবে অর্ডার অনুযায়ী সাজাতে হবে। তো প্রথমে দেখো কি বলছে, দ্য ট্রেন স্টপড সাডেনলি, ট্রেনটি হঠাৎ থেমে গেল। দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা প্রত্যেককে সার্চ করছিল। দেয়ার ওয়াজ এ ইয়ং বয় ইন দ্য ট্রেন, সেখানে ট্রেনে একটা যুবক ছিল। স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপড, স্বদেশ জানালা দিয়ে লাফ দিয়েছিল এবং পালিয়েছিল। সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কিছু পুলিশ তার কম্পার্টমেন্টের দিকে দৌড়েছিল। তো এই যে ঘটনাগুলো দেওয়া রয়েছে এর মধ্যেই গল্পে আমরা কোন ঘটনাটা আগে দেখতে পাই মনে হচ্ছে? এখানে দেখো, এখানে বলছে দেয়ার ওয়াজ এ ইয়ং বয় ইন দ্য ট্রেন, সেখানে ট্রেনে একটা তরুণ যুবক ছিল, এটা আমার হবে 1 নম্বর। তারপরে কি ঘটনা ঘটেছিল না, দ্য ট্রেন স্টপড সাডেনলি, ট্রেনটি হঠাৎ করে থেমে গেল। তারপরে ঘটনা হবে দ্য সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কিছু পুলিশম্যান তার ট্রেনের কম্পার্টমেন্টের দিকে দৌড়েছিল। সেটা দেখার পর কি হয়েছিল, তারা সেখানে যাওয়ার পর দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা প্রত্যেককে সার্চ করেছিল। তারপরে হয়েছিল কি না, স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপ, স্বদেশ জানালা দিয়ে লাফ মেরেছিল এবং পালিয়েছিল। তাহলে এই 5টা ঘটনা পরপর হলো। তাহলে 1 নম্বর কোনটা গেল, দেয়ার ওয়াজ এ ইয়ং বয় ইন দ্য ট্রেন, এটা 1 নম্বর। তারপরে দ্য ট্রেন স্টপড সাডেনলি, এটা 2। সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, এটা 3। তারপরে দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, এটা 4 অ্যান্ড 5 হচ্ছে স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপ। তো এই হলো গল্পের অ্যাক্টিভিটি 6। এবার দেখ, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চলো সেন্টেন্সগুলো পড়া যাক। স্বদেশ ক্লাচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, স্বদেশ কী করেছিল, তার যে ক্যানভাস ব্যাগটা ছিল সে শক্তভাবে সেটাকে জড়িয়ে ধরে রেখে দিয়েছিল। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে খুব ভালোবাসত। নোট দ্যাট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ওয়ার্ড ক্লাচড ইজ এ ভার্ব, কি বলছে দেখো, প্রথম সেন্টেন্সের ক্লাচড হচ্ছে ভার্ব। দ্য ওয়ার্ড টাইটলি অ্যাডস অর মডিফাইজ দ্য মিনিং অফ দ্য ভার্ব, কি বলছে ক্লাচড শব্দটা হচ্ছে এখানে ভার্ব, আর টাইটলিটা কি করেছে, এই ভার্বকে মডিফাই বা বর্ণনা আরও মডিফাই করেছে বা অ্যাড করেছে। সিমিলারলি ইন দ্য সেকেন্ড সেন্টেন্সেস দ্য ওয়ার্ড লাভড ইজ এ ভার্ব, আর দ্য ওয়ার্ড ডিয়ারলি অ্যাডস মোর মিনিং টু দ্য ভার্ব, আর ডিয়ারলিটা ভার্বকে এই লাভ ওয়ার্ডটাকে আরও পরিপূর্ণ করেছে। তো এখানে আমি বলে রাখি ভার্ব বলতে কি বোঝায় না, ভার্ব বলতে আমরা জানি কোনো কিছু কাজ করাকে বা ক্রিয়া, যেটাকে আমরা বাংলায় ক্রিয়া বলি তাকে বলা হয় কি না ভার্ব। তাহলে এখানে স্বদেশ ক্লাচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, স্বদেশ তার ক্যানভাস ব্যাগটা শক্ত করে ধরেছিল, এই ধরাটা হচ্ছে কিনা ভার্ব, অর্থাৎ ক্লাচড হচ্ছে ভার্ব। ভার্ব বলতে কোনো কিছু কাজ করাকে বোঝায় ভার্ব। তেমনি এখানে বলছে হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে খুব ভালোবাসত, এই ভালোবাসাটা হচ্ছে একটা কাজ করা বোঝায়, সেই জন্য লাভড হচ্ছে ভার্ব। এবার দেখো বলছে এই টাইটলি ডিয়ারলি এগুলো কি, এগুলো আমরা পড়বো, এখনও তোমরা জানো না, এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় অ্যাডভার্ব। না ক্লাচড মানে কি ধরেছিল, টাইটলি কিভাবে ধরেছিল না শক্তভাবে ধরেছিল, এই যে টাইটলিটা ক্লাচের সাথে অ্যাড হয়েছে, এটাকে অর্থাৎ ক্লাচডকে টাইটলি মডিফাই করেছে। কেমনভাবে ধরেছিল না খুব শক্তভাবে ধরেছিল। তেমনি এটাকেও বলছে সে তার ভাইকে কেমন ভালোবাসতো না খুবই ভালোবাসতো, ডিয়ারলি লাভড। তো ডিয়ারলিটা হচ্ছে
অ্যাডভার্ব, আর টাইটলিটা হচ্ছে অ্যাডভার্ব, আর ক্লাচড হচ্ছে ভার্ব, আর লাভড হচ্ছে ভার্ব। তাহলে ভার্বকে যে ওয়ার্ড মডিফাই করছে তাকে বলছে অ্যাডভার্ব। তাহলে এই অবধি তোমাদের আজকে আমি বোঝালাম। নেক্সট দিন চেষ্টা করব ইংলিশ গ্রামারের ভার্ব অ্যাডভার্ব নিয়ে আসার। তো ভিডিও আমার চ্যানেলের আবার বলছি, আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভালো থেকো, আজকে এই পর্যন্তই।